অনেক দিন পর আজ আবারও একটা শিক্ষণীয় গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি অনেক বই পড়েছি, কিন্তু বেশিরভাগই ভুলে গেছি। তাহলে পড়ার মানে কি? এক কৌতূহলী ছাত্র তার গুরুকে এই প্রশ্ন করল। শিক্ষক কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন। কয়েকদিন পর তারা নদীর ধারে বসেছিলেন। হঠাৎ বৃদ্ধ শিক্ষক বললেন, আমার পিপাসা পেয়েছে, একটু জল এনে দাও, কিন্তু ওই পুরনো ছাঁকনিটা ব্যবহার করো, যেটা মাটিতে পড়ে আছে। ছাত্রটি হতবাক। ছিদ্র ভরা ছাঁকনি দিয়ে জল আনার কথা শুনে সে অবাক হয়ে গেল, কিন্তু সে তর্ক করল না। সে ছাঁকনিটা তুলে নিল এবং চেষ্টা শুরু করল। একবার, দুইবার, বারবার সে দৌড়ে গেল, কোণ বদলালো, আঙুল দিয়ে ছিদ্র ঢাকার চেষ্টা করল, কিছুই কাজ করল না। এক ফোঁটা জলও ধরে রাখতে পারল না। শেষে ক্লান্ত, হতাশ হয়ে ছাঁকনিটা শিক্ষকের পায়ের কাছে ফেলে দিয়ে বলল, আমি ব্যর্থ হয়েছি, এটা অসম্ভব। শিক্ষক স্নেহ ভরে তাকিয়ে বললেন, তুমি ব্যর্থ হওনি, ছাঁকনিটা দেখো। ছাত্রটি নিচে তাকালো এবং কিছু একটা লক্ষ্য করল। পুরনো, কালো, ময়লা ছাঁকনিটা এখন ঝকঝকে পরিষ্কার। যদিও জল একটুও থাকেনি, কিন্তু বারবার ধোয়ার ফলে ছাঁকনিটা উজ্জ্বল হয়ে উঠেছে। শিক্ষক বললেন, এটাই পড়ার প্রকৃত অর্থ। তুমি যদি প্রতিটি তথ্য মনে না রাখো, তাও সমস্যা নেই। জ্ঞান যদি ছাঁকনির মতোই ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তাও সমস্যা নেই, কারণ পড়ার সময় তোমার মন সতেজ হয়, তোমার আত্মা নবায়িত হয়, তোমার চিন্তা ভাবনা প্রাণ পায়। আর তুমি বুঝতে না পারলেও তুমি ভেতর থেকে বদলে যাচ্ছ। পড়ার আসল উদ্দেশ্য স্মৃতি ভরানো নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ ও সমৃদ্ধ করা। আপনাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না।